অনেক দিন পর এবার বাপের বাড়ি থেকে দুদিন ছিলাম, তাই দাদা আর মায়ের সাথে আর এই দিদার সাথে চলে গিয়েছিলাম দুটো মন্দিরে। শান্তিপুরের অদ্বৈত প্রভুর মন্দির, তোমরা সবাই নাম শুনেছ, অনেকে গেছো বা। এই যে দেখো শ্রী শ্রী অদ্বৈত পাঠ। এখানে কত সুন্দর মন্দিরটা, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি দেখানোর চেষ্টা করেছি অনেকটাই, দেখো তো বিশাল বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা। আর এই যে দেখো ঘুরে ঘুরে তোমাদের আমি দেখাচ্ছি। তো এই যে এখানে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটা মূর্তি। এত অসাধারণ লাগছিল কি বলবো বন্ধুরা। এই যে দেখো কত আম গাছে প্রচুর মুকুল এসেছে। আর এই যে দেখো বন্ধুরা অদ্বৈত প্রভুর মূর্তিটা। তো তখনও দরজাটা যেহেতু খোলেনি, তাই দূর থেকেই তোমাদের এই যে জুম করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো এই মন্দিরটা বহু প্রাচীন মন্দির। এখানে এসে মনটা এত ভালো হয়ে গেল কি বলবো। সেই মন্দিরেই দেখো আরও দুটো মন্দির রয়েছে মন্দিরের ভিতরেই। তো এখানে তিন প্রভুর পাদুকা রয়েছে আর তিন প্রভুর বিশ্রামস্থল রয়েছে। তো দেখো এই যে পাদুকা, তিন প্রভুর পাদুকা, আর এই যে তিন প্রভু এখানে বিশ্রাম করতেন, অদ্বৈত প্রভু, শ্রী চৈতন্য প্রভু আর একজন প্রভুর। তো যাই হোক, তিন প্রভুর বিশ্রামস্থল। তো এই যে তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। তারপরে আমরা আস্তে আস্তে ওই মন্দির থেকে চলে আসলাম আরও একটা বহু প্রাচীন মন্দিরে, শান্তিপুরের একটা বিখ্যাত মন্দির শ্যামচাঁদ মন্দিরে। এখানে প্রত্যেক দিন আমার দাদা পাঠ শুনতে আসে, প্রত্যেক দিনই পাঠ কীর্তন হয়। এই যে দেখো এই মন্দিরটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকটা বড় মন্দির। শান্তিপুরে বহু প্রাচীন মন্দির আছে জানো তো বন্ধুরা, আমরা অনেক মন্দিরেই এখনও পর্যন্ত যাইনি হয়তো। তো দেখো এই যে শ্যামচাঁদ মন্দির, শ্যামচাঁদ মন্দিরের বিগ্রহ, রাধা মাধবের বিগ্রহ। তো তারপরে এখানে রাধা মাধবের বিগ্রহ দর্শন করে সামনে নাট মন্দিরেই হচ্ছিল এক প্রভু পাঠ করছিলেন। প্রত্যেক দিন বিকেলবেলা এখানে পাঠ হয়। তারপরে আশেপাশে এই যে দেখো হরিদাস ঠাকুরের মন্দির, এখানে জগন্নাথ মন্দির, অনেক মন্দির আছে এখানে। তো মন্দিরগুলো দর্শন করে এত ভালো লাগলো কি বলবো বন্ধুরা। আর বিশেষ করে আমার মা, দাদা আর দিদা, দিদা মানে আমার বাবার কাকিমা, আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো ওনাদের খুশি দেখে আমার ভীষণ খুশি লাগছিল কি বলবো। অনেক দিন পর এখানে আসলাম।